তারপর আমরা তারকেশ্বর গেটের এখানে তো চলে এসেছিলাম, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। আর তারকেশ্বর গেটের ভিউটা তো একদমই অসাম হয়েছিল। তারপর তারকেশ্বর গেটের ওখান থেকে আমরা রেস্ট নেওয়ার পরে আমরা সবাই মিলে বাবা তারকনাথের দরবারে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর এইদিকে আমার বন্ধুটা খালি পিছন দিকে পড়ে যাচ্ছিল, তার জন্য আমি আমার বন্ধুরাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম। আর আমাদের সেটটাকে টানছিল আমাদের অজয় ভাই, আর খালি মনটা আনচান করছে কখন যে বাবার দরবারের দর্শনটা পাবো। আর এইদিকে আমি সেটটাকে টানছিলাম। আর রাত্রেবেলা আমাদের সেটটাকে কিরকম লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমাদের সেটটাকে আমি এত দ্রুত নিয়ে চলে এসেছি যে আমার বন্ধুরা একদমই পিছনে পড়ে গেছে। তারপর আমি একটা জিনিস দেখেছি, এতটাই শান্তি পেয়ে গেলাম একদম বলার বাইরে। বাবা তারকনাথের প্রবেশদ্বারটাকে দেখে আমি খুবই খুশি হয়ে গেলাম। আর এইদিকে আমরা বাঘটাকে রেখেছিলাম এই দোকানটা। তারপর আমরা সব বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম, কারণ সব বন্ধুরা মিলে একসাথে ভেতরে ঢুকবো। এদিকে সব বন্ধুরাও চলে এলো। তারপরে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকতে রইলাম। আর ভিতরে যাবোই কি, এখনই এত ভক্তির ভিড় লেগে গেছে। তারপর আমরা ভিড় ঠিড় কাটিয়ে প্রথম গেটের কাছে এসে পৌঁছালাম। গেটের সামনে এসে তো দেখো কি হারে ভিড় লেগেছে। তারপর গেটটাকে ছাড়লো এবং কি হারে ভিড় হয়েছে সেটা তোমরাই দেখতে পারছো। একটা মাত্র গেট পেরোলেই আমাদের বাবার দরবার। সব ভক্তরা যখন জানতে পারলো যে আর একটা গেট পেরোলেই আমাদের বাবার দরবার পেয়ে যাব আমরা, তখন সব ভক্তরা জয়ধ্বনি দিয়ে একদম একাকার করে দিয়েছে। তারপর আমি আর জল ঢালার সময় ভিডিও করতে পারিনি, আর এটা জল ঢালার পরের ভিডিও। এটাই আমার তারকেশ্বর যাওয়ার লাস্ট ভিডিও। আর তোমাদের তারকেশ্বরের ভিডিওগুলো কিরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও।